বাবার আমার মালিক দিনার তার জীবন পরিবর্তন ইতিহাস আরো চমৎকার। আমরা তো শুধু আল্লাহর ওলিদের কারামত শুনে বাড়ি যাই ঘুমাই, হবে না, জীবনকে চেঞ্জ করার চেষ্টা করেন। মালিক দিনার একদিন নসিহা করছিলেন, বাবার আমার হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল প্রশ্ন করে, হুজুর ও মালিক দিনার, কয়েকটা বছর আগে আমি আপনাকে দেখেছি এই জনপদের মধ্যে আপনি মদকে মাতাল অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন। কয়েকটা বছরে নিজেকে এমন ভাবে পরিপাটি করে নিলেন, এমন ভাবে গুছিয়ে নিলেন, এটা কেমনে কেমনে সম্ভব হয়েছে আমার একটু বলেন, কেমনে সম্ভব কয়েক বছরে এত পরিবর্তন? আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে সাগরের মাছ কেমনে চিনতে পেরেছে আমি একটু জানতে চাই, একটু আমারে জানাই দেন। মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার পরিবর্তনের অধ্যায়টি অনেক লম্বা। একটা ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি একদিন রাতে ঘুমিয়ে গেলাম, ঘুমের আগে অনেক লম্বা বাকিয়া, অনেক লম্বা বাকিয়া। আমি সেদিক যাচ্ছি না, সময় শর্টকাট, শর্ট করে বলছি মুসলমান। মালিক দিনার বলে এক রাতের মধ্যে আমি ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম বিরাট একটি সাপ আমাকে তাড়া করছে, আমাকে দংশন করবে, পিছন থেকে এসে আমার ওপর হামলা করবে, আমারে চুবল মারতে চাই বিরাট সর্পে। আমি এবার মরুর মাঝে মাঝে দৌড়াচ্ছি, হাঁপাই হাঁপাই দৌড়াই একটু সামনে গেলাম, একজন বৃদ্ধ মানুষকে দেখলাম। দেখার পর আমি তাকে বাঁচানোর জন্য আকুতি জানাইলাম। বৃদ্ধ ব্যক্তি বলে, আমি পারবো না, আপনি সামনে চলে যান। সামনে যাওয়ার পরে সেখানে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে ডান দিক যাবেন, ডান দিক গিয়ে একটি বাগান পাবেন, সেই বাগানে একজন মালি আছে। মালি আপনাকে প্রবেশ করতে দিবে না। মালি প্রবেশের অনুমতি দেওয়ার, প্রবেশের জন্য যেটা দরকার সেই অনুমতি দেওয়ার পারমিশন মালির নাই। ভিতরে যারা আছে তাদের ভিতরে যদি কেউ আপনাকে চিনতে পারে, আপনার পক্ষে যদি সার্টিফাই করে, তাহলে মালিক তার কারণে আপনাকে প্রবেশ করার সুযোগ দিবে বাগানে। জোরে বলেন সুবহান। মালিক দিনার বলে, আই উড়িয়ে রে ফারো চোরাচুরি ডানদিকে গেই, এখান গেট দেখে ঢুকতে চাই, মারি বাধা দিই, ভিতরে চাইলাম এটা আয় আর মাইয়ের দেই বড় গুলি ফরম। সুবহানাল্লাহ। বাবার আমার সেই মেয়েটাকে ডাক দিলেন, মা আমার বাসা। তার মেয়ে বাবা বলে, দূর মারলেন। এসে বাবাকে ঘাত দিয়ে সেভ করলেন, আর ঘাত দিয়ে সাপকে তাড়াই দিলেন। এবার মালিক দিনার ডাক দিয়ে বলে, মা আমার বয়স অনেক, দেয় অনেক শক্তি, আমার যশকে দিয়ে অনেক সুনাম, অনেক দুনিয়াতে আমার এমন ক্ষমতা, কিন্তু আজকে স্বপ্নে আমি জিরো পারি নাই, সর্পের সাথে মোকাবেলা করতে পারি নাই, ব্যর্থ হলাম। কারণ কি? কেমনে তোমার এই ক্ষমতা, কেমনে তোমার এই যোগ্যতা, এটা কেমনে সম্ভব হলো? আমি বাবা তোমাকে প্রশ্ন করলাম, জানতে চাই। তখন ওই মহিলা নবজাতক 3 বছরের মাসুম জাদুমণি বাবাকে উত্তর দেয়, বাবারে আমার, আমি জান্নাতি রমণী, এই সাপ জাহান্নামের সাপ, এটা তোমার নফস, এটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো নাই বিদায় আজকে সেই সাপ তোমার পেছন তোমাকে তাড়া করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাবা মাঝপথে যে একজন বৃদ্ধ মানুষের দেখা তুমি পেয়েছিলা, ওই বৃদ্ধ মানুষ ছিল তোমার রো, তুমি তোমার রোকে খাবার দাও নাই, তুমি তোমার রোকে অভুক্ত রেখেছ। জিকির আজকার, দোয়া দরুদ, আল্লাহর কোরআন তেলাওয়াত, নবীর দরুদে পাক ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলা রোহের খাবার। আপনি রুহকে খাবার দেন নাই, ভালো কাজ করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর উপরে মুহাব্বতে আপনি দরুদ পাঠ করেন নাই, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক চলেন নাই। সুতরাং আপনি আপনার রূহকে খাবার দিতে পারেন নাই, আপনি আপনার নফসকে খাবার দিয়েছেন। নফস আপনাকে বলেছে মদ খাও, মদ খেয়েছেন। নফস আপনাকে বলেছে নামাজ ছাড়ো, নামাজ ছেড়ে দিয়েছেন। নফস আপনাকে বলেছে আজকে রোজাটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিয়েছেন। নফস আপনাকে বলেছে বাইর হক মেরে খাও, মেরে খেয়েছেন। নফস আপনাকে বলেছে পরকিয়া করো, পরকিয়া করেছেন। নফস আপনাকে বলেছে বড়দের সাথে বেয়াদবি করে, আপনি করেছেন। নফস আপনাকে মানুষকে ঠকাতে শিখিয়েছে, আপনি শিখে গেছেন। ভাই নফসকে খাবার দিয়ে দিয়ে আব্বা দিনের পর দিন আপনি যে নফসকে খাবার দিয়ে দিয়ে বড় করতে লাগলেন, এই নফস আপনার কি আপনার পর আপনাকে টেনে টেনে দৌড়াই দৌড়াই তাড়া করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সাপটা আপনার নফস, যেটার মার্জি মাফিক আপনি চলছেন। বাবা আজকে আপনার পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
আজকের পর থেকে আপনি যদি আমার মতো হতে চান, আপনার জীবনটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে একটা কাজ করে আপনার লাগবে। সেটা কি? আপনি আজকের পর থেকে নফসকে খাবার দিবেন না, রোকে খাবার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমি নিজেকে শুধরিয়ে নিয়েছি, আমি আর নফসের তাবেদার হয় নাই। আচ্ছা, আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার। আমরা বলি কি বলি না? আওয়াজ দিয়ে বলি কি বলি না? বলি। তাহলে সালাম, কোন মরা মানুষকে কি সালাম দেওয়া জায়েজ আছে? বলেন না ভাই, মরা মানুষকে কি সালাম দেওয়া জায়েজ আছে? মাইয়াতের লাশ যখন পড়ে থাকে, সেই লাশকে কি কেউ সালাম দেয়? দেই না। তাহলে বোঝা গিয়েছে মাইয়াত ততক্ষণ মৃত থাকবে যতক্ষণ তার দেহ থেকে রূহটা আলাদা হয়েছে। হাদিসে পাক আসছে, আল্লাহর প্রত্যেকটা বান্দা মরার পরপরই তাকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরপরই মাইয়াতের আত্মীয় স্বজন যারা আছে, এরা বাড়ির দিকে উদ্দেশ্য করে 40টা কদম মারার পরপরই আল্লাহর হাবিব বলেছেন, আল আব্দু ইজা উদিয়া ফিল কবরিহি ওয়া তুল্লিয়া ওয়া যাহাবা আসহাবু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম হাত্তা। আল্লাহর হাবিব এভাবে বলেছেন, বলতে বলতে এক পর্যায়ে বলছেন, আতাহু মালাকানে ফাআকাদানে ফায়াকুলান লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয় মাইয়াতকে কবরস্থ করার পরে তার যারা আছে আত্মীয় স্বজনদের ভিতর, আসহাবদের ভিতরে, এরা যখন বাড়ির দিকে যাত্রা করে, মাইয়াতকে কবরস্থ করে আত্মীয় স্বজনরা বাড়ির দিকে যখন যাত্রা করে, 40টা কদম অন্য বর্ণনার মধ্যে আসছে, বুখারীতে আসছে, তারা বাড়ির দিকে যাত্রা করে কিছু দূর অগ্রসর হওয়ার পরে মাইয়াত তার আত্মীয়দের জোতার শব্দ কবরের ভেতর থেকে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের যাদের ঘর বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদের নিচে কেউ যদি থাকে, ছাদের উপর যদি কেউ হাঁটে, নিচতলার ব্যক্তি সেটা বুঝতে পারে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ধুপ ধুপ একটা শব্দ হয়, হয় কি হয় না? তো আওয়াজ দিয়ে বলে হয় কি হয় না? সেম দেখ, কবরস্থ যাকে করলেন মাইয়াত, সে কবরের ভিতর আছে, আর আত্মীয় স্বজনরা বাড়ির দিকে তাকে কবরস্থ করে যাত্রা করছে। ওই 1 কদম 2 কদম করে 40টা কদম দেওয়ার পর মাইয়াত আর মাইয়াত থাকে না, সে আর মস্তুর থাকে না, আল্লাহ তাকে আবার প্রাণটা সঞ্চার করে দেয়। এরপরে দুজন ফেরেশতা আসে, আতাহু মালাকানে ফাআকাদানে, তারা এসে মুর্দাকে জিন্দা করে উঠে বসায়, ফায়াকুলান, এবং মাইয়াতের সাথে ফেরেশতারা কথা বলে। ফেরেশতারা মৃত ব্যক্তির সাথে কি বলে? কথা বলে। তাহলে আমার আব্বা যদি কবরে যেটা হয়, তো শাহজালালি এমনই কি মারা গেছে? আমার দাদা যদি কবরে জিন্দা হয়, তো শাহপুরান মুজাররদ এমনই কি মারা গেছে? আমার বাবা যদি কবরে জিন্দা হয়, একজন নেককার ইমানদার যদি কবরে জিন্দা থাকে, মুহাম্মদ কে গোলামোं का कफन मैलान ही होता, একজন সাধারণ নবীর গোলামের কাফনের কাপড় যদি জিন্দা থাকে, পছন্দ যদি না ধরে, তাহলে শাহজালাল কি শেষ হয়ে গেছে? না। তো এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। যাওয়ার নির্দেশ কোরআন হাদিসে এসেছে, মানার নির্দেশও কোরআন হাদিসে এসেছে। কিন্তু হ্যাঁ, কোরআন হাদিসে থাকার পরেও যারা জিয়ারতকে পূজার সাথে তকমা লাগায়, তারা স্পষ্ট কুফরি করছে, কুফরি কুফরি। তাদের ঈমান আবার আনতে হবে। তারা ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, হালালকে হারামের সাথে তুলনা করে করে। জিয়ারতকে পূজা মনে করা স্পষ্ট কুফরি, জিয়ারতকে পূজা মনে করা স্পষ্ট কুফরি। আমরা সেখানে আল্লাহর ওলিদের সামনে গিয়ে জিয়ারত করি কিভাবে? আমরা একটু সূরা ফাতিহা তেলাওয়াত করি, একটু সূরা ইখলাস পড়ি, একটু দরুদে পাক তাজকিরা করি, করি কি করি না? সূরা ফাতিহা যেটা দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করেছে, এটার চেয়ে দামি আর কিছু হতে পারে? যেটাকে আল্লাহ উম্মুল কোরআন বলেছেন। কি উম্মুল কোরআন? সূরা ফাতিহার 7টি 19টি আরো অসংখ্য নাম আছে, আছে না নাই? আছে। তো বাবার আমার, সেই সূরা ফাতিহা আমরা জিয়ারার সময় পড়ি, সূরা ইখলাস পড়ি 3 বার। হাদিস পাক আসছে 3 বার সূরা ইখলাস পড়া মানে খতম কোরআনের সওয়াব অর্জন করা। সুবহানাল্লাহ কে বলা যাবে না? দরুদ পাক পাঠ করি সর্বশেষ,
নবীজির হাদিস ইবনে ওমর আমাদেরকে জানিয়েছেন, কোন বান্দা তার আমলকে যদি রবের দরবারে মকবুল করাইতে চাই, সে যেন আমার নবীর উপর দরুদ পড়ে। সে যেন কি করে? দরুদ পড়ে। তো বাবার আমার, এই জিয়ারতটা মকবুল হওয়ার জন্য আমরা দরুদ পড়ি। কি পড়ি? জোরে বলি, কি পড়ি? দরুদ। তো এই হালাল কিছু সিস্টেম, কিছু জিয়ারত আমরা যে করছি, একদল আছে সেগুলাকে হারাম করে পূজার সাথে তকমা লাগিয়ে আমাদেরকে আল্লাহর ওয়ালিদের ইদারা থেকে, মার্কাজ থেকে, মাজারাত থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। আর বলে কয় অমুককে মানা যাবে না, অমুকের অনুসরণ করা যাবে না। আসুন আমরা কি কোরআন থেকে জানি, কোরআন থেকে একটু আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি বলো হযরত কিবলাই আলমকে আমরা মানতে পারবো কি পারবো না? বিশ্বওয়ালি শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারীকে আমরা মানতে পারবো কি পারবো না? আমরা গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদনা শাহ, এইভাবে শাহজালাল শাহ পুরান থেকে শুরু করে যত আল্লাহর ওয়ালি আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকাগুলার অনুসরণ আমরা করতে পারবো কি পারবো না? কোরআন তুমি একটু বলে দাও। তখন কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর পথে মতে আছে, যারা আল্লাহর পথের উপর হাঁটছে, ও ইমানদার তোমরা তাদের পথের প্রতীক হও, তাদের দেয়া পথ আর মতকে অনুসরণ করো। অন্য বর্ণনার মধ্যে আছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়াতান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, তোমরা তাদের পথকে অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর পথে আর মতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন শয়তানের পথকে মানা যাবে না, আল্লাহর ওলিদের পথকে মানতে হবে, ঠিক কি না? জোরে বলেন। একজন বক্তার একটা ওয়াজ শুনেছিলাম, আবুল কালাম আজাদ বাশার যার নাম, বলেছে আমরা যারা কাদেরি আছি আমাদেরকে নাকি গৌসে আজম প্রশ্ন করবে যে আমি তো কাদেরিয়া নামে কোনো তরিকত দেই নাই, তোমরা কেন বানাইলা আর একটা তরিকত? যারা চিশতি আছেন তাদেরকে নাকি গরিব নামাজ জিজ্ঞেস করবে, আমি তো চিশতিয়া নামে কোনো তরিকা দেই নাই, তোমরা কেন বানাইলা? এবং সর্বশেষ যেটা বলেছেন, গরিব নামাজকে ভালোবাসা যাবে, অনুসরণ করা নাকি যাবে না। নাউজুবিল্লাহ, কি বড় করে বলবেন না? আচ্ছা, ভারতবর্ষে ইসলাম কে এনেছে প্রশ্ন করলে যুগে যুগে অনেকের নাম উঠে আসবে, তবে চূড়ান্ত কে করেছে নাম যদি জানতে চাওয়া হয়, গরিব নামাজের নামটাই আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? বাবারা আমার, সেই গরিব নামাজ, তাকে অনুসরণ করে 90 লক্ষ মতান্তরে, 99 লক্ষ মতান্তরে 1 কোটি বেদিন দিনে এসেছে। 1 কোটি বেদিন ইসলামকে কবুল করেছে। তাহলে যে মোল্লা বলছি গরিব নামাজকে ভালোবাসা যাবে, অনুসরণ করা যাবে না, আমি বলবো মোল্লা, আজ থেকে 1000 বছর আগে গরিব নামাজ যখন ভারতবর্ষে কদম দিয়েছিল, তখন ভারতের 99 থেকে 1 কোটি মানুষ কার অনুসরণ করেছে আমি জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? 1 কোটি মানুষ কার অনুসরণ করেছিল? সেই গরিব নামাজের দেওয়া পথে মতে পরবর্তীতে আল্লাহর ওয়ালিরা বাংলার জমিনে এসে আমাদেরকে ইসলামের পথে হাঁটা শিখিয়েছে, ঠিক কিনা? কিন্তু আজকে বড়ই পরিতাপের বিষয়, আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি মাজার পূজারি। যে মাজার ওয়ালালাই দেশে ইসলাম এনেছে, যে মাজার ওয়ালার ওসিলায় ওই মোল্লার বাপ দাদা ইসলাম পেয়েছে, সেই আল্লাহর ওয়ালিদের জিয়ারত যারা করে, তাদের পথে আর মতে যারা আছে, তাদেরকে ট্যাগ লাগায় মাজার পূজারি। আবার ফতোয়া দেয় আমরা নাকি যুগে যুগে কালে কালে বিভিন্ন দলের দালালি করেছি, আমরা নাকি বারাঠিয়া। আমরা বলতে চাই, এই দেশে যারা সুন্নি সুফি আছে, এই সুন্নি সুফিরা, এই শাহজালালের উত্তরসূরিরা, এই দেশের বৈধ খতিয়ানদার, এই দেশের বৈধ মালিক। কেননা আজ থেকে 800 বছর পূর্বে গেলে দেখবেন এই দেশের আসল মালিক ছিল শাহজালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে বারাটিয়া বানাই দিচ্ছে, তারা আমাদেরকে ভাড়াটিয়া বানাই দিচ্ছে।
মাথায় রাখবেন, সুন্নিরাই এই দেশের বৈধ মালিক, সুফিরা এই দেশের বৈধ মালিক। এই দেশে গৌর গোবিন্দ লক্ষণ সেন বল্লাল সেন বারো ভূঁইয়াদেরকে প্রতিহত করে যারা আমাদের ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিয়েছে তারাই আল্লাহর ওয়ালি। কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? যারা বোঝে না আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়ি। তুম মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশে এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের 11 পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 62, 63, 64 টানা 3 আয়াতে আল্লাহর ওলিদের ব্যাপারে চমৎকার করে বর্ণনা দিয়ে আলোচনা করেছে। রব্বুল ইজ্জত বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, সাবধান করে দিলাম যারা আল্লাহর ওলি মানো না, যারা আমার বন্ধুদের বিরুদ্ধে মুখ চালাও, যারা আমার বন্ধুদের বিরুদ্ধে দুশমনী করো, সাবধান করে দিলাম। আল্লাহ বলে, আলা হারফে তানবিহ, সাবধান আল্লাহ করে দিলেন। রব্বে কারীম বলে, ইন্না, নিশ্চয়, সন্দেহ যারা আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়েছে, যাদের সম্পর্ক আমার সাথে হয়েছে, জমিন থেকে যারা আমি আল্লাহকে পেয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো সঞ্চয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, সন্দেহ নাই, পেরেশানি নাই। মুফাসসিরগণ ডাক দিয়ে বলে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দুনিয়াতে পরপারে আল্লাহর ওলি যারা আছে তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের সংশয় নাই, তাদের সন্দেহ নাই, তাদের টেনশন নাই, পেরেশানি নাই। কিন্তু আজকের সমাজের একদল আছে বলে যারা আল্লাহর বলি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে বলে আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? কয় অমুক পীরের দামান ধরে লাভ কি? সে কি নিজে বাঁচতে পারবে নি? তোমারে কোত্থেকে বাঁচাইবে? আল্লাহ বলে, লা খাউফুন আলাইহিম, ওই ওলির কোনো ভয় নাই যেই বলি আমার জমিনে গিয়ে আমারে পেয়েছে। আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহরে পাই নাই, আল্লাহ এমনি এমনি তাদেরকে করিব করে নেই নাই, এমনি এমনি তাদেরকে বুঝি সন্ধান করে নাই। আল্লাহ কেন দান করেছে? তারা কি করেছে? কেন এমন দামি হয়েছে? প্রশ্ন যদি করা হয় উত্তর দিবি। পরের আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, দুনিয়ার জমিনের ইমানদার তোমরাও ইমান আনো, আল্লাহর ওলিরাও ইমান এনেছে। কিন্তু আমরা আপনারা ইমান আনার পরে ইমানের সঠিক চর্চা করতে পারি না, ইমানকে হেফাজত করতে পারি না। আমরা কোথায় কাজে ইমানকে দুর্বল করে ফেলি, আমলের কারণে ইমানকে নষ্ট করে দেই। আমরা আমাদের ইমানের সঠিক মূল্যায়নটা করতে পারি না। আর আল্লাহর ওলি যারা আছে তারা কেমন ভাবে ইমানের সঠিক চর্চা করে, ইমানকে কেমন ভাবে গুরুত্ব দেয়,
ইমানকে কেমন ভাবে হেফাজত করেছে আপনি অবাক হয়ে যাবেন। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের জীবন নিয়ে রিচার্জ করলে আপনি দেখতে পাইবেন আল্লাহ যে বলেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলিরা ঈমান আনার পরে তাকওয়ার মাধ্যমে ঈমানকে হেফাজত করেছে, আল্লাহর ভয়ের মাধ্যমে ঈমানকে হেফাজত করেছে। কেমন ভাবে? কয় আমিও আপনিও চলি, আল্লাহর ওলিও চলে, আমিও খাই, আল্লাহর ওলিও খাই, আমিও হাঁটি, আল্লাহর ওলিও হাঁটে, আমিও রাস্তা দিয়ে যাই, আল্লাহর ওলিও রাস্তা দিয়ে যাই, আমি আপনিও দুনিয়াদারি করি, আল্লাহর ওলিও দুনিয়াদারি করে। কিন্তু তার আর আমাদের মাঝে ব্যবধান হচ্ছে যে এইভাবে আমি আপনি যখন দুনিয়াদারি করি আমরা হালাল হারাম বাস বিচার করি না, যেমন চাই তা করি, নফসের তাবেদারি করি, অন্তর যা চাই আমরা তেমনি আমাদের জীবনটাকে জ্বালাই, মনে যেটা চেয়েছি আমরা সেটাকে বেছে নিয়েছি। কিন্তু আল্লাহর ওলিরা যেমন তেমন ভাবে দুনিয়াদারি করে না, আল্লাহর ওলিরা এমন ভাবে দুনিয়াদারি করে তারা কদম দেওয়ার আগে চিন্তা করে আমি কোন পথে পা দিচ্ছি, কোন দিকে যাচ্ছি, কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ দেখছে। জোরে বলেন আমি কোন দিকে যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ দেখছে। ও দুনিয়ার মানুষ, আপনি প্রত্যেকটা আল্লাহর ওলির জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডকে পাই পাই করে যখন বুঝবেন, দেখবেন, বিশ্বাস করবেন, আপনি জেনে যাবেন, আপনি পেয়ে যাবেন আল্লাহর প্রত্যেকটা বন্ধুরা এমনি এমনি বলে হয় নাই, আল্লাহর জন্য এমন ভাবে সাধনা করেছে। কেমন সাধনা? আল্লাহ রাব্বুল ইজ্জত 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ডাক দিয়ে বলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে আমার বন্ধুরা যেমনে তেমনে আমার বন্ধু হয় নাই, বান্দা থেকে বন্ধু তাদেরকে এমনি এমনি আমি বানাই নাই, তারা এমন ভাবে আমারে ডেকেছে। আল্লাহ কেমন ভাবে ডেকেছে আমরা জানতে চাই। আমার বান্দা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, রাত দিন 24 ঘন্টা আমারে ডেকেছে। রাতে বান্দা আমারে ডেকেছে, সকালে বান্দা আমারে ডেকেছে, বান্দা যোহরে আমারে ডাকে, আসরে বান্দা আমারে ডাকে, মাগরিবে এশা বান্দা আমারে ডাকে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমি দেখি শনিবারে আমার বান্দা আমারে ডাকতে ডাকতে কাটাই দিল, রবিবার বান্দা আমারে ডাকতে ডাকতে কাটাই দিল, সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার বুধবার যা আছে সবগুলা বান্দা আমারে ডাকতে ডাকতে কাটাই দে। এক পর্যায়ে আমি আল্লাহ হাদিস কুদসির মধ্যে এলান দিয়েছি আমি আমার বান্দাদের ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত যে আমল, অতিরিক্ত তাদের যে ডাক, ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, আমার বান্দার ডাক দেখতে 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 এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ আমার বান্দাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেই। জোরে বলেন বান্দা থেকে বন্ধু, হাত্তা উহিব্বাহু। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার এই ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল দেখতে 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 এক পর্যায়ে আমি আমার বান্দাকে বান্দা থেকে যখন বন্ধু বানিয়ে ফেলাই, তখন ফাকুতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল লাতী ইয়ামশি বিহা, তখন আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, আমার বান্দার চোখ আমার কুদরতি চোখ হয়ে যায়, আমার বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমার বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই টাইমে আমার বান্দা নয় আমার বন্ধু, ওয়ালাইন সাদারি লাউতিয়ান্না, আমার কাছে যেটা চাই আমি সেটাই দেই। জোরে বলেন ওয়ালাইন ইস্তাআদানি লাউজান্না, বন্ধু আমার কাছে কোন জিনিস থেকে আশ্রয় চাইলে আমি দিয়ে দেই, কোন জিনিস চাইলে আমি দিয়ে দেই। তাহলে বলুন আল্লাহর ওয়ালিরা চাইলে দেবে আল্লাহ, কথা আমার নাকি আল্লাহর? আওয়াজ জোরে কার? হাদিসে কুদসি ইমাম বুখারীতে নোট করেছে 4502 নং হাদিসে। ইমাম বুখারীর পরে এই হাদিসটাকে অসংখ্য মুহাদ্দিসগণ তাদের নিজ নিজ কিতাব উল্লেখ করেছে, অসংখ্য তাফসীরের কিতাবে হাদিস কানে এসেছে, অসংখ্য বড় বড় কিতাবের মধ্যে হাদিস কানে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নয়, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আমার আল্লাহ বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মান কোথায় গিয়ে দাঁড়ালো? হাদিসে কুদসিতে। এটা কার কথা? আল্লাহর কথা। বলেন কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর ওয়ালিদের দরবারে আমরা যাই,
এমনি এমনি যায় না, যাইতে আল্লাহ বলেছেন বিদায় যায়। তাদের কাছে যাইলে লাভ আছে বিদায় যায়, তারা কিছু চাইলে আল্লাহ দেই বিদায় যায়। মাথায় রাখবেন, দুনিয়ার জমিনে এমন কোন নজির নাই যে জমিনের কোন বান্দা আল্লাহ ওলির দ্বারস্থ হয়েছে, দামানে গিয়েছে, যাবার মতো চেয়েছে, আল্লাহ তাকে দেই নাই। আমার নজির আমি এখনো পাই নাই, আমার নসিবে এখনো কেউ বলতে পারে নাই যে আমি অমুক আল্লাহর ওলির দরবারে গিয়ে সাচ্চা নিয়ত নিয়ে, খরচ সিয়াদ নিয়ে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। দুনিয়ার একজন বান্দাও আমি আজ অব্দি খুঁজে পাই নাই। তার মানে কি বোঝা গিয়েছে? তোমরা যখন ওলি আল্লাহদের দরবারে যাও, তোমাদের যাওয়ার নিয়ত যদি খাঁটি হয়, তাহলে সেই নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ তোমাদেরকে আল্লাহর ওলিদের সাদাকাই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সন্দেহ নিয়ে যাবেন না আমি যাই ফাইব কি ফাইব না, আল্লাহ দিব কি দিব না, দিব না না দিব, ফাইয়ুম না 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 ফাইয়ুম। সন্দেহ ইল্লুয়ের আল্লাহর ওলির দরবারে ন যাইবেন, আই অবশ্যই ফাইয়ুম, আই ইবের সাদকাই ফাইয়ুম। ইবের তুম আল্লাহ পাক ইবের এর ক্ষমতা দিয়ে জিবে আল্লাহ তুম চাইলে আল্লাহ দিবে, এর হাদিসে কুদসিত আল্লাহ আগে হয়ে দিয়ে এরপরও আই স্পেশাল ভাবে যাই আজি আল্লাহর ওলির জিয়ারত করি, আল্লাহ তো সাইয়ুম কিয়া। মাথায় রাখবেন, আমার আপনার জবানের দাম আল্লাহর কাছে নাই, আমার আপনার হাতের দাম আল্লাহর কাছে নাই, আমার আপনার আগ্রহ চাওয়ার দাম আল্লাহর কাছে নাই। কেন? কই আমি আপনি গুনাহ করতে করতে আমার আপনার হাতকে নাপাক বানিয়ে ফেলেছি, গুনাহের মাধ্যমে আমরা আমাদের জবানকে নাপাক বানিয়ে ফেলেছি, গুনাহ করতে করতে আমরা আমাদের কলবকে মরিচিকা যুক্ত বানিয়ে ফেলেছি। তো সেই কলব থেকে বান্দা ডাক দিলে আল্লাহর সেই ডাকের দিকে তাকায় না, সেই ডাক আল্লাহ শুনে না। ওই নাপাক জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে সেই নাপাক জবানের দিকে আল্লাহ তাকায় না। নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে দেয় না। কিন্তু জবানটা যখন পাক হবে, কলবটা যখন পাক হবে, হাতটা যখন পাক হবে, আল্লাহ বলে বলা ইনসাআলানি, ওই নাপাক জবান ছাড়া দুনিয়ার জমিনের পাক জবান গুলার মাধ্যমে যখন আমার বান্দা আমার কাছে কিছু চাওয়াইবে, আমি আল্লাহ লাউতিয়ান্না চাওয়ার সাথেই দিয়ে দিব। জোরে বলেন সুবহান। গেলে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। তারা কি এমনি এমনি ওলি হইছে? না, সাধনার মাধ্যমে। বলেন কি এর মাধ্যমে? কেন আমাদের দেশে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আসেন নাই, মার ফেরত মেম্বার এসেছে না, মায়ের পেট থেকে চেয়ারম্যান হয়ে আসছে, সাধনা করে হয়েছে। ভেলায়ত এটাও দুই প্রকার, একদল মায়ের পেট থেকে মাদার জাত হয়ে আসে, আরেকটা আছে আতাই আল্লাহ প্রদত্ত, সেটা অর্জন করে নিতে হয় মেহনতের মাধ্যমে, আল্লাহর কাছে চাইতে হয়, সঠিক খাতে জীবনটাকে গোজার করা লাগে, সচ্চাভাবে চলা লাগে, সত্য পথে চলা লাগে, সত্য কথা বলা লাগে। মানুষের হক খাইতে পারবেন না, সচ্চাভাবে চলতে হবে, দ্বীন ইসলামের প্রত্যেকটা ব্যারিকেডকে মেনে চলতে হবে। মাথায় রাখবেন, আল্লাহর এই জমিনে যারা ঈমান এনে ঈমানকে হেফাজত করতে পেরেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। শনিবার ঈমানের ধার ধারছে, রবিবার ঈমানের ধার ধারে নাই, মন মতো করে ফেলেছে, ইসলামের বিরুদ্ধে গেলে সমস্যা নাই, এই বেশি জীবন আল্লাহর ওলি ছাইতো না। ঠিক কি না? হ্যাঁ, এইটাও নজিরে আছে। অনেকেই আগের জামানায় ভুল বুঝেছে, জীবনটাকে সাচ্চাভাবে চালাইতে পারে নাই, পরবর্তীতে তওবার পানি দিয়ে গোসল করে এমন ভাবে ইস্তেগফার করেছে যে আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধুতে রূপান্তর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ফুদাইল ইবনে আয়াস, হযরতে মালিক দিনার সহ এভাবে অসংখ্য আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বরক শহরের বাদশা, ফুদাইল ইবনে আয়াস ছিলেন একজন লুটেরা, হযরতে মালিক দিনার ছিলেন একজন সারাবী। কিন্তু পরবর্তীতে তারা তওবার পানি দিয়ে এমন ভাবে নিজেকে ধুইয়ে মুছে সাফ করেছে হুজুর, যে ওই বান্দারা জমিনের পরবর্তীতে যেই দিক দিয়ে হেঁটে গেছে সেদিকে বাজার বসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিকেই গেছে সেদিকটা বল ভালা হয়েছে, নূরে নূরানি হয়েছে। সুবহানাল্লাহ কে বলা যাবে না? তাহলে আমাদের জীবনকে পরিবর্তনের সুযোগ আজও আছে না নাই? জোরে বলি আছে না নাই? বাবার আমার ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক সময়ে তিনি লুটতরাজ ছিলেন। লুটেরা ছিলেন, মানুষের সম্পদ কেড়ে নিতেন, যাদেরকে আমরা সমাজে ডাকাত বলে অবহিত করি।
তিনি ছিলেন জগৎ শ্রেষ্ঠ একজন ডাকাত। হঠাৎ করে একদিন তার মন তাকে বলছে, ফজল ইবনে আয়াস অনেক সম্পদ, কোটি কোটি টাকা তুমি মানুষ থেকে নিলা, কেড়ে কেড়ে নিলাম। একদিন এই সম্পদ ছেড়ে, দুনিয়া ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে। যার সম্পদ আজকে সময়, তাকে বোঝাই দিতে হবে আজকেই শেষ সময়, যারটা তারে দিয়ে দাও, বাকি জীবনটাকে কাজে লাগাও। ফজল ইবনে আয়াস এলান করলেন, আমার থেকে যে যে সম্পদ পাবা, যার সম্পদ আমি কেড়ে কেড়ে নিয়েছি, যে আমার থেকে টাকা কুড়ি পাবা, সবাইকে আমি বললাম আসো, তোমরা যাত্রা শেষে নিয়ে যাও। তোমাদের থেকে কৃত সম্পদ, জব্দকৃত সম্পদ আমি একটা ঘরের কর্নারে রেখেছি, তোমরা আছো, যাত্রা শেষে নিয়ে যাও। এখন বাবার এই যাত্রা এসে শেষে নিয়ে গেল। সর্বশেষ একজন ইহুদি তিনি এসে বলতেছে, আমার থেকে একটা স্বর্ণের ইট আপনি ডাকাতি করে নিয়েছিলেন, স্বর্ণের ইটা, এটা দেন। গড়ে দেখতেছে আর কিছু নাই, আর হতাখন না, আর কিছু নাই। এখন কি করবে? এখন ফজল ইবনে আয়াস কয়, আমার থেকে তো আর কিছু নাই, তুমি শেষ ব্যক্তি, আমি বাকি সবার গুলা দিয়েছি, এখন তোমাকে দেওয়ার মতো আমি ঘর সার্চ করলাম, তালাশ করলাম, আর নাই। তুমি আমাকে কি মাফ করে দিবে না? আমি তোমার থেকে মাফ চাচ্ছি, তুমি আমাকে কি করো? মাফ করো। আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি আর কারো হক খাবো না, নিব না, ধরবো না, ছুঁইব না। এখন ফজল ইবনে আয়াসকে ওই ইহুদি বলে কয়, ফজল ইবনে আয়াস, আমি তাওরাতে পেয়েছি যে আল্লাহ যার তওবা কবুল করবে, সে বান্দার কিছু স্পেশাল আলামত আছে, সে বান্দা তৎক্ষণাৎ যেটা চাইবে আল্লাহ সেটা দিবে। তুমি তোমার পায়ের নিচের যে মাটিগুলো আছে, সেগুলাতে যদি হাত দিয়ে এই মুহূর্তে ইনস্ট্যান্ট স্বর্ণে রূপান্তর করতে পারো, তাহলে আমি তোমাকে আমার সম্পদ মাফ করে দিব। জোরে বলেন সুবহান। এখন ফজল ইবনে আয়াস তওবা করছে, তিনি আবার ইনস্ট্যান্ট আবার তওবা করলেন, বললেন, আল্লাহ তুমি দেখতেছো আমি অপারগ, যারটা তারে দিয়েছি, যারটা তারে দিয়েছি। এখন আল্লাহ আমার কাছে যাবার মতো তার কিছু নাই, এখন কি দিব? মালিক, অতীতও করেছি তওবা, আজ আবার করছি, তুমি আমাকে মাফ করো। ইহুদি যেটা কাঁদছে সেটা করার ক্ষমতা আমাকে দান করো। ওয়াল্লাহি, এই কথা বলে ফজল ইবনে আয়াস মাটিতে হাত দিতে দেরি, সেই মাটি উত্তোলন করতে দেরি, মুষ্টি খুলে দেখতেছে তার মুষ্টিবদ্ধ মাটি স্বর্ণের পাত্র হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই মুহূর্তে জীবন পাল্টাইতে পারে কি পারে না? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলক শহরের বাদশা রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে। প্রাসাদের উপর একটা গুলার কটকট আওয়াজ, একজনের পায়ের শব্দ তিনি শুনতে পাইলেন। ঘোড়ার পায়ের আওয়াজ কিংবা হাঁটার শব্দ তিনি যখন পাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলক শহরের বাদশা ডাক দিয়ে বলে, কে আমার ঘরের ছাদের উপরে? উত্তর এসেছে, ওই ফেরেশতা যিনি ছাদের উপর হাঁটাহাঁটি করছে। ফেরেশতা উত্তর দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার ঘোড়া খুঁজেছি, আমি আমার ঘোড়া খুঁজতেছি, আমার ঘোড়া হারাই গেছে। ঘোড়া হারানোর পরপরই আমি তোমার ঘরে এসেছি, তোমার ছাদে সার্চ করে দেখতেছি এখানে আছে কিনা। জোরে বলেন সুবহান। আমি কি তালাশ করছি? ঘোড়া। ঘোড়া বলেন কি? ঘোড়া। বাবার আমার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনার কি মাথা ঠিক আছে নি? কি মেন্টাল হয়ে গেছেন নাকি? ঘোড়া কি ঘরের ছাদের উপর থাকে নাকি? কোথায় আপনি কি করছেন? আমার তো বুঝে আসে না। ওই ফেরেশতা আবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, ছাদের উপর যেমন ঘোড়া পাওয়া যায় না, তেমনি রাজ সিংহাসনের মধ্যে বসে বসে আল্লাহকে পাওয়া যাবে না। আরে আল্লাহকে যদি পাইতে চাও, মেহনত করা লাগবে, পরিশ্রম করা লাগবে, জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে সঠিক কাজে ব্যয় করা লাগবে, জীবনের প্রত্যেকটা পরবকে ভাগ করে আল্লাহর জন্য, রাসূলের জন্য কোরবান করা লাগবে। এই রাজ সিংহাসনে বসে বসে রাজপ্রাসাদে আরামায়েশের মধ্যে থেকে দেখে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে চাও, বাকি জীবনটাকে কাজে লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আসছে, তিনি একদিন একজন নারীর সাথে ডিল করলেন যে আমি তোমাকে পাইতে চাই,
কির বিনিময়ে তুমি নিজেকে আমাকে সঁপে দিবা বলো? কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে, এত এত টাকা আমাকে দেওয়া লাগবে। টাকা দিয়ে দিলে ঘর সেট করলেন, অমুক জায়গায় যাবে আব্দুল্লাহ ইবনে মুবারক, সেখানে ওই মহিলাটাও আসবে, তারা একসাথে রাত্রি যাপন করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা অগ্রিম পেমেন্ট করে দিলেন। সেই রাত আসলো, কাঙ্ক্ষিত রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক গেল সেই কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু যার জন্য গেলেন সে আসে নাই। তার অপেক্ষায় সারা রাত যখন গেল, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন রাতে তওবা করে তিনি নিজেকে বলছেন যে আজকে একটা রাত যেই মেয়েকে পাওয়ার জন্য আমি কোরবান করেছি, এই রাতটি যদি ওই মেয়ের পরিবর্তে আমার মওলাকে পাওয়ার জন্য আমি কোরবান করতাম, হয়তো এতক্ষণ আমি আল্লাহর মনে হয়ে যাইতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার মালিক দিনার, তার জীবন পরিবর্তন ইতিহাস আরো চমৎকার। আমরা তো শুধু আল্লাহর ওলিদের কারামত শুনে বাড়ি যাই ঘুমাই, হবে না, জীবনকে চেঞ্জ করার চেষ্টা করেন। মালিক দিনার একদিন নসিহা করছিলেন, বাবার আমার হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, প্রশ্ন করে, হুজুর ও মালিক দিনার, কয়েকটা বছর আগে আমি আপনাকে দেখেছি এই জনপদের মধ্যে আপনি মদকে মাতাল অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন। কয়েকটা বছরে নিজেকে এমন ভাবে পরিপাটি করে নিলেন, এমন ভাবে গুছিয়ে নিলেন, এটা কেমনে সম্ভব হয়েছে আমার একটু বলেন। কেমনে সম্ভব কয়েক বছরে এত পরিবর্তন আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে সাগরের মাছ কেমনে চিনতে পেরেছে আমি একটু জানতে চাই, একটু আমারে জানাই দেন। মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার পরিবর্তনের অধ্যায়টি অনেক লম্বা। একটা ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি একদিন রাতে ঘুমিয়ে গেলাম, ঘুমের আগে অনেক লম্বা ওয়াকিয়া। আমি সেদিক যাচ্ছি না, সময় শর্ট করে বলছি মুসলমান। মালিক দিনার বলে এক রাতের মধ্যে আমি ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম বিরাট একটি সাপ আমাকে তাড়া করছে, আমাকে দংশন করবে, পিছন থেকে এসে আমার উপর হামলা করবে, আমারে চুবল মারতে চাই বিরাট সর্পে। আমি এবার মরুর মাঝে মাঝে দৌড়াচ্ছি, হাঁপাই দৌড়াই একটু সামনে গেলাম, একজন বৃদ্ধ মানুষকে দেখলাম। দেখার পর আমি তাকে বাঁচানোর জন্য আকুতি জানাইলাম। বৃদ্ধ ব্যক্তি বলে, আমি পারবো না, আপনি সামনে চলে যান। সামনে যাওয়ার পরে সেখানে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে ডান দিক যাবেন, ডান দিক গিয়ে একটি বাগান পাবেন, সেই বাগানে একজন মালি আছে। মালি আপনাকে প্রবেশ করতে দিবে না। মালি প্রবেশের অনুমতি দেওয়ার, প্রবেশের জন্য যেটা দরকার সেই অনুমতি দেওয়ার পারমিশন মালির নাই। ভিতরে যারা আছে তাদের ভিতরে যদি কেউ আপনাকে চিনতে পারে, আপনার পক্ষে যদি সার্টিফাই করে, তাহলে মালিক তার কারণে আপনাকে প্রবেশ করার সুযোগ দিবে বাগানে। জোরে বলেন সুবহান। মালিক দিনার বলে, আই উড়িয়ে রে ফারো চোরাতুরি ডানমিকে গেই এখান গেট দেখে ঢুকতে চাই, মারি বাধা দি ভিতরে চাইলাম, এটা আয় আর মাইয়ের দেই বড় গুলি ফরন। সুবহানাল্লাহ। বাবার আমার সেই মেয়েটাকে ডাক দিলেন, মায় আমার বাসা। তার মেয়ে বাবা বলে, দূর মারলেন। এসে বাবাকে এক হাত দিয়ে সেভ করলেন, আর এক হাত দিয়ে সাপকে তাড়াই দিলেন। এবার মালিক দিনার ডাক দিয়ে বলে, মা আমার বয়স অনেক, গায়ে অনেক শক্তি, আমার যশ কেটিয়া অনেক, সুনাম অনেক, দুনিয়াতে আমার এমন ক্ষমতা, কিন্তু আজকে স্বপ্নে আমি জিরো পারি নাই, সর্পের সাথে মোকাবেলা করতে পারি নাই, ব্যর্থ হলাম। কারণ কি? কেমনে তোমার এই ক্ষমতা, কেমনে তোমার এই যোগ্যতা, এটা কেমনে সম্ভব হলো? আমি বাবা তোমাকে প্রশ্ন করলাম, জানতে চাই। তখন ওই মহিলা নবজাতক 3 বছরের মাসুম জাদুমণি বাবাকে উত্তর দেয়, বাবারে আমার, আমি জান্নাতি রমণী, এই সাপ জাহান্নামের সাপ, এটা তোমার নফস, এটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো নাই বিদায় আজকে সেই সাপ তোমার পেছন তোমাকে তাড়া করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাবা মাঝপথে যে একজন বৃদ্ধ মানুষের দেখা তুমি পেয়েছিলা, ওই বৃদ্ধ মানুষ ছিল তোমার রো, তুমি তোমার রোকে খাবার দাও নাই, তুমি তোমার রোকে অভুক্ত রেখেছো। জিকির আজকার, দোয়া দরুদ, আল্লাহর কোরআন তেলাওয়াত, নবীর দরুদে পাক ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলা রোহের খাবার। আপনি রুহকে খাবার দেন নাই, ভালো কাজ করেন নাই,
নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর উপরে মুহাব্বতে আপনি দরুদ পাঠ করেন নাই, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক চলেন নাই, সুতরাং আপনি আপনার রূহকে খাবার দিতে পারেন নাই, আপনি আপনার নফসকে খাবার দিয়েছেন। নফস আপনাকে বলেছে মদ খাও, মদ খেয়েছেন। নফস আপনাকে বলেছে নামাজ ছাড়ো, নামাজ ছেড়ে দিয়েছেন। নফস আপনাকে বলেছে আজকে রোজাটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিয়েছেন। নফস আপনাকে বলেছে বাইরের হক মেরে খাও, মেরে খেয়েছেন। নফস আপনাকে বলেছে পরকিয়া করো, পরকিয়া করেছেন। নফস আপনাকে বলেছে বড়দের সাথে বেয়াদবি করে আপনি করেছেন। নফস আপনাকে মানুষকে ঠকাতে শিখিয়েছে, আপনি শিখে গেছেন। ভাই নফসকে খাবার দিয়ে দিয়ে আবার দিনের পর দিন আপনি যে নফসকে খাবার দিয়ে দিয়ে বড় করতে লাগলেন, এই নফস আপনার কি আপনার পর আপনাকে টেনে টেনে দৌড়াই দৌড়াই তাড়া করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সাপটা আপনার নফস, যেটার মার্জি মাফিক আপনি চলছেন। বাবা, আজকে আপনার পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজকের পর থেকে আপনি যদি আমার মতো হতে চান, আপনার জীবনটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে একটা কাজ করে আপনার লাগবে। সেটা কি? আপনি আজকের পর থেকে নফসকে খাবার দিবেন না, রোকে খাবার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমি নিজেকে শুধরিয়ে নিয়েছি, আমি আর নফসের তাবেদার হয় নাই। এজন্য আল্লাহর ওলিরা বলেছেন আসল কারামতদার তো সে যে নফসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এই নফসকে নিয়ন্ত্রণে রাখি আল্লাহর ওলিরা ওলি হইছে, এমনে এমনে না, মন মতো চলি না, যেমন চাই তা করে না, যা ইচ্ছা তা বলে না, যেভাবে মন চাই সেইভাবে চলে না। আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছে নফসকে কঠোরভাবে দমন করে। গৌসে আজম, গনিয়াতুত তারবির সহ, বাহজাতুল আসরার সহ অসংখ্য কিতাব আসে। গৌসে পাক 25 বছর যে মুজাহাদা করেছেন, সেই মুজাহাদা তিনি করেছেন তার নফসকে নিয়ন্ত্রণ করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ভিতরে এটা নাই, আমরা মন মতো চলি। ঠিক কি না? মন চাইছে গরুর মাংস খাইতে, আমরা খাই ফেলছি। ঠিক কি না? খোদার মনে সাত দেখা না ইলিশ মাছের গুস্ত খাবেন লাই, বাফের লই আগে একবার বড় 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 জিবি আছে 4,000, 3,000, 2,500, 2,000 বিরাট ইলিশ মাছ কিল্লাই হদা একমাত্র ফোয়ার মনে খাইতে চাই দেই। ঠিক কি না? আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? মালিক দিনারও মাংস প্রেমী ছিলেন। সময় একটাতে প্রত্যেক দিন বাজার থেকে তিনি মাংস খরিদ করে নিয়ে যাইতেন। মেয়ে যখন তাকে বলে ফেলেছে বাবা আজকের পর থেকে মনের মতো চলবা না, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো, রোহ যেভাবে চাই সেইভাবে চলো, মনকে খাবার দিও না, আত্মাকে খাবার দিও না, রোহকে খাবার দাও। আল্লাহর ওলি মালিক দিনার বলে সেদিনের পর থেকে টানা 20 বছর পর্যন্ত আমি মালিক দিনার এক টুকরা মাংস আমার মুখে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মাংস আমার বড় পছন্দ ছিল, গোশত আমার বড় প্রিয় ছিল, মাংস খাইতে আমি বেশি বেশি পছন্দ করতাম। কিন্তু যেই মাত্র আমার মেয়ে আমাকে বলেছে বাবা নফসের তাবেদার আর করিও না, আর হইও না, নফসের গোলামি আর করিও না, বাবারে আমার নফসের মতো করে চলার দরকার নাই, নফসকে কঠোর হস্তে দমন করো, নিয়ন্ত্রণ করো। কয় আমার সন্তান আমাকে বলেছে সেদিনের পর থেকে 20 বছর পর্যন্ত আমি মালিক মাংস খাই নাই। জোরে বলে 20 বছর পর মাংসের দোকানে গেলেন একদিন, দোকানদার অবাক হয়ে গেলেন, কিরে যেই মানুষটা 20 বছর পর্যন্ত এক পিস মাংস নিয়ে যায় নাই, সেই মানুষটা হুট করে আজকে 20 বছর পরে পুরো হিকমত তো আছে। আগে প্রত্যেক দিন বাজার থেকে মাংস খরিদ করে নিয়ে যাইতো যেই মানুষটা, সেই মানুষটা 20 বছর ধরে মাংস খায় নাই, আজকে 20 বছর পরে মাংস কিনতে এসেছে। একটি কারণ আছে, মাংস বিক্রি করে দিলেন এবং দোকানের কর্মচারীকে বললেন যাও যাও মালিকের পিছন পিছন তোমরা যাও, সেই মাংসগুলা কি করে দেখো। মালিক দিনারের পিছন পিছন ওই দোকানের কর্মচারী গিয়ে দেখে মালিক দিনার সেই মাংসের পোটলা নিয়ে ঘরের ভিতরে গেলেন। যাবার পরে সেই মাংসের পোটলা তুলে এইভাবে নাকের মধ্যে লাগাইলেন, নাক দিয়ে একটু মাংসের সুঘ্রাণ নিলেন। নেবার পরে এবার ওই মালিক দিনার বলে হে আমার নফস, হে আমার অশান্ত আত্মা, তুই মাংস খাওয়ার জন্য আমার কাছে বাইনা ধরেছিলি, আমি তোরে খাবার দিতে পারি নাই,
20 বছর পর তোরে সংগ্রাম দিলাম, আমি আর এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমি এরপরে এই মাংসগুলো এখন আল্লাহর রাস্তায় কোন একজন সায়েলকে সদকা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাংস সদকা করে দিয়েছে। আপনি আমি কোথায়, আল্লাহর ওলিরা কোথায়, একটু ভেবেছেন? আজকে আমাদের সমাজে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, মাআযাল্লাহ আলিয়াযুবিল্লাহ, তাদেরকে দোয়া করি হাদাহুল্লাহ, আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহর ওলি এমনি বলি হয়, সাধনা করে বলি হয়েছে। আর আজকে আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওয়ালির বিরুদ্ধে বললে আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ বলে আমার বন্ধুর বিরুদ্ধে বলা মানে আমার বিরুদ্ধে বলা। কেউ যদি জমিনে আমার বন্ধুর বিরুদ্ধে বলে, আমি আল্লাহ তার বিরুদ্ধে হব। আমি আল্লাহ তার বিরুদ্ধে 14টি গ্লাড দিলাম, আসো আমার সাথে নামা ময়দানে, দেখি কতক্ষণ টিকতে পারো। তা আমরা সবাই জানি আল্লাহর বিরুদ্ধে নমরুদ ফেরাউনরা নেমেছে ময়দানে, বেশিক্ষণ টিকতে পারে নাই। আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে দুনিয়ার জমিনে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিব। এই জন্যে আমাদের কল্যাণ হচ্ছে ওলি আল্লাহদের দামান দৌড়া, তাদের তাবেদার হওয়া। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে নয়, তাদের কদমে যাও, তাদেরকে মানো। আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, তাদের কদমে যাইতে। আল্লাহ বলেছেন ওই দুনিয়ার জমিনে যারা আমার বন্ধু, ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের কদমে যাও, তাদেরকে মানো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো, তাদের দয়া পথে মতে থাকো, তাদের জীবন রীতি আচার পদ্ধতিকে তোমরা অনুসরণ করো। কারণ তাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর জন্য বরাদ্দ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের দফতরে যাইতে হলে আরেকটা সবক আপনাকে পালন করতে হবে, সেটা হচ্ছে আদবের সবক। কথা ঠিক কি না? আদবে আউলিয়া, আদবে, জোরে বলি, আদবে আউলিয়া। আদব ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যায়? জোরে বলি, না, হওয়া যায় না। বাবার আমার, আল্লাহর ওলি নিজেকে যদি করতে চান, ওলি আল্লাহ যদি হতে চান, আপনাকে আদব লাগবে, যেটা গৌসে আজম শিক্ষা দিয়েছে। এই আদবের কারণে বাগদাদের গৌস বলে আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী, তারা আদবের কারণে বেলায়েতের শীর্ষস্থানে গিয়েছে। জোরে বলি, যিনি এমনি বলে নাই কাদামি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আদবের মাধ্যমে তিনি এই মাকামটা হাসিল করেছেন। আল্লাহর নবী অগ্রিম যার ব্যাপারে কথা বলেছেন, ওয়াসায়াকুন লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূলি। নবী রাসূলদের মাঝে আমি নবী যেমন সেরা, ওলিয়ার গৌস কুতুবদের মাঝে হবে তোমার ছেলে আব্দুল কাদের সেরা। জোরে বলেন। এমনি বলে নাই, আল্লাহ তাকে সেই যোগ্যতা দিবি বিদায় বলেছি। কেমন ভাবে ছিল আমার গৌসে পাকের কাছে আদব, অমুসলমান অবাক করে দিবে দুনিয়াকে। গৌসে পাকের সহপাঠী আবু আব্দুল্লাহ বর্ণনা করছেন এই ওয়াকিয়া। আবু আব্দুল্লাহ বলে, আব্দুল কাদের ছাত্র যখন ছিলেন মাদ্রাসায়ে নিজামে, যখন পড়ালেখা করছিলেন, সেই সময় আব্দুল কাদের আমরা বিভিন্ন সহপাঠীরা বিভিন্ন দরবারে যাইতাম, বিভিন্ন আল্লাহর ওলিদের জিয়ারত করতাম। জিয়ারতে গিয়ে আমরা নিজেকে ধন্য করতাম, তাদের সোহবতে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক ছাত্র অবস্থায় বিভিন্ন মাজারে যাইতেন, এখান থেকে আমরা শিক্ষা পাই, সবক পাই। কিন্তু আজকের সমাজে আমাদের দেশে কিছু বড় বড় আলেম উলামা আছে, যারা পাগড়ি ভরে মাথায় টুপি দিয়ে মানুষকে মাজার থেকে ওলি আল্লাহর জিয়ারত থেকে ধরে রাখতে চায়। আছে রে নাই? জোরে বলে, আছে রে নাই? বাবারা আমার, আবু আব্দুল্লাহ বলে আমরা সিদ্ধান্ত নিলাম, গৌসে পাকের যে কথাই ছিলাম, ওয়াকিয়ায় ছিলাম। তা আবু আব্দুল্লাহ বলছে, গৌসে আজম সেই সময় বাগদাদে যিনি ছিল, তাকে আমরা সবাই বাগদাদের গৌস বলে অভিহিত করতাম। তা আমরা একদিন সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে বাগদাদের গৌসের কদমে যাব জিয়ারতে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তাদের একজন সহপাঠী ছিল, অত্যন্ত মাহের ছাত্র, নাম ছিল ইবনে সাখা। নাম কি? জোরে বলি, নাম কি?
ইবনে সাখা হঠাৎ করে বলে ফেললেন যাওয়ার আগে আগে, আজকে বাগদাদের গাউসকে আমি এমন প্রশ্ন করব যে উত্তর বাগদাদের গাউসের দেওয়ার ক্ষমতা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কি প্রশ্ন করবে বলে নাই, বলেছেন এমন প্রশ্ন করব বাগদাদের গাউসকে যে উত্তর দেয়া তার পক্ষে পসিবল না। আবু আব্দুল্লাহ বলে আমিও একটি প্রশ্ন করব, দেখি তিনি কি উত্তর দেই। গৌসে আজম আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা তিনি বলে, আমি বাগদাদের গাউসকে প্রশ্ন করা তো দূরের কথা, আমি তার কদমে যাচ্ছি তার জিয়ারত করে নিজেকে ধন্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার কদমে যাচ্ছি কি জন্য? তার জিয়ারত করার জন্য, তার থেকে দোয়া নেওয়ার জন্য। এখন তিনজন মিলে গেলেন। সেই গাউসের একটি খাসিয়ত ছিলেন, তিনি মুহূর্তে হাজির ও গায়েব হতে পারতেন। তার মানে এই নাই এই আছে, সুবহানাল্লাহকে বলা যাবে না। একেবারে শেষ ওয়াকিয়া, স্বল্প সময়ে কয়েক মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখেন, তো তিনজন মিলে গেলেন বাগদাদের গাউসের হুজরায়। যাবার পর দেখছে বাগদাদের গাউস তার হুজরার মধ্যে নাই, কুরসি খালি। বাবার আমার মুহূর্তে তিনি হাজির। তার মানে একটু আগেও চেয়ার ছিল ফাঁকা, তিনজনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চেয়ার ভর্তি মানুষ, তিনি হাজির হয়ে গেলেন। এবার ইবনে সাখাকে ইন্ডিকেট করে বললেন, বেয়াদব, আমারে প্রশ্ন করবা, আমি উত্তর দিতে পারবো না। তোমার কি প্রশ্ন, কি আমারে করবা? আমারে বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই। আমি তোমার প্রশ্ন এবং উত্তর দুটোই এখন বলে দিব। তোমার প্রশ্ন ছিল এইটা, সেটার উত্তর হবে এইটা। জোরে বলেন, তুমি কি প্রশ্ন করবে আমারে বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই। তোমার প্রশ্ন এইটা, সেটার উত্তর হচ্ছে এটা। তুমি আজকে আমার সাথে বেয়াদবি করার কারণে আমি তোমার ভবিষ্যৎ দেখছি। আমি দেখছি তুমি ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবা না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। তুমি ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবা না, আমি তোমার ভবিষ্যৎ দেখছি। আর আবু আব্দুল্লাহকে বললেন, তুমিও একটি প্রশ্ন করবা, দেখবা আমি কি উত্তর দেই। তোমার প্রশ্ন ছিল এটা, সেটার উত্তর হচ্ছে এটা। আমি তোমার ভবিষ্যৎ দেখছি যে তুমি দুনিয়াতে ডুবে যাবা, দিনে শুধু তোমার মাথা থাকবে, তোমার এই গলা পর্যন্ত দুনিয়াতে ডুবে যাবে। এবং 3 নাম্বার, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা গৌসে পাকের দিকে তাকিয়ে বাগদাদের গৌস বলে, আসো আব্দুল কাদের, আজকে আমি তোমার অপেক্ষায় আছি। তুমি তোমার এই আদব দিয়ে মওলাকে জয় করিয়ে ফেলেছো। তোমার এই আদবের প্রতি সন্তুষ্ট হয়েছেন আমার মওলা, এবং তুমি আব্দুল কাদেরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অচিরেই সেই দিন আসবে যেই দিন তুমি বাগদাদ জামা মসজিদের মিম্বরে বসে বলবা, কদমি হাজিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ। তোমার কদম প্রত্যেকটা ওয়ালিদের কাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। অচিরেই তুমি সেই সংবাদ মানুষকে বলে দিবা, সেই কথা মানুষকে বলে দিবা, এবং তুমি বলবা মানুষ মানবে না, এটা হতে পারে না। তুমি বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যারা আছে, কবরে যারা আছে, এবং মাতৃগর্ভে যে আল্লাহর ওলিদের অবস্থান, এবং আলমে আরওয়াতে যে আল্লাহর ওলিরা আছে, কিয়ামতের আগতক দুনিয়াতে আসার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তারা প্রত্যেকে তোমার কদমকে মেনে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের জীবনী রিসার্চ করলে আপনি দেখবেন আদব আর আদব। তো গৌসে পাক অচিরেই সেদিন চলে আসলো, যে দিন গৌসে আজম বলে দিয়েছে যে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ। সেই ডাক শুনে নত শিরে করল বরণ যত গৌস জামানা যা আছে দুনিয়াতে সবাই মেনে নিয়েছে, কিন্তু সবার মানা একরকম, গৌসে পাকের প্রতি সবার সম্মান দেয়া একরকম, গৌসে পাকের প্রতি সবার আদব দেয়া একরকম, আর গরিব নওয়াজের আদব দিয়ে একটু ভিন্ন রকম। কিভাবে? গৌসে আজমের ভাগিনা গরিব নওয়াজ যখন নিশাপুর থেকে গহীন পাহাড়ের ভেতর থেকে ধ্যানরত অবস্থায় যখন হুজুর গৌসে আজমের এই ডাক শুনতে পাইলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ, যখন শুনতে পাইলেন, তখন গরিব নওয়াজ বলে, ও বাবা আব্দুল কাদের জিলানী, আপনি দ্বীন ইসলামের এত বড় খাদেম, এত বড় মহান সংস্কারক, যে আপনার কদমটা শুধুমাত্র কাঁধে নিলে হক আদা হবে না, কদমা কা আদা আইনি ওয়ারাসি, আপনার কদম আমার চোখের উপর, আমার মাথার উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় গরিব নওয়াজ এটা বলছেন,
সেই সময় গৌসে আজম 70 জন আল্লাহর ওলিকে নিয়ে মিটিং করছিলেন বাগদাদে। তখন গরিব নামাজের কথা গৌসে আজম ইলহামের মাধ্যমে শুনে 70 জন আল্লাহর ওলিকে বলতে লাগলেন, হে আল্লাহর ওয়ালিরা, আমি বললাম আমার কদম প্রত্যেকের কাঁধে, তোমরা গর্দান ঝুঁকাইলা, কাঁধ ঝুঁকাইলা আমার জন্য, কিন্তু আমার ভাগিনা গয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন আমার জন্য তিনি সের ঝুঁকিয়েছে। সের জুড়ে বলেন সুবহান। তার এই আদবটাকে কোথায় নিয়ে যাবে? আমি তার ভবিষ্যৎ দেখছি। অচিরেই সে যখন পীর ওসমান হারুনির সাথে সে যখন মদিনায়ে তৈবায় জিয়ারা করতে যাবে, মদিনায়ে তৈবা থেকে তার উপর দায়িত্ব আসবে, মদিনাওয়ালা তাকে বলবে, ইয়া মঈনুদ্দিন ইজহাবিল আল হিন্দ ফাইন্নী জাউতুকা সুলতান আল হিন্দ। তার এই আদবের কারণে আল্লাহর হাবিব তাকে সুলতানে হিন্দুস্তান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের প্রত্যেকের জীবনী রিচার্জ করলে পাবেন আদব আর আমল। জুড়ে বলুন আদব আর আমল। আল্লাহ আমাদেরকে আদর্শবান হওয়ার, আমলদার হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।